পানি আস্তে আস্তে কমলেও আপনার কিছু কিছু নিম্ন অঞ্চলে আপনার বাড়ির দিকে আপনার আদিত নদীর ওইদিকে নিম্ন অঞ্চলগুলো এখনো অনেকেই পানিবন্দী আছে। এখনো মাসের বাড়িতে জমিতে ঘরে বাড়ি এখনো পানি আছে। কমতে শুরু করেছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ নদীর পানি, তবে দুধকুমার এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সব মিলিয়ে কুড়িগ্রামের প্রায় 10,000 মানুষ পানিবন্দী। এদিকে লালমনিরহাটে পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, আর তার পাশেই অসহায় চোখে দাঁড়িয়ে নিজেদের সর্বনাশ দেখছেন নদীপাড়ের বাসিন্দারা। সকালে দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। তীব্র স্রোতে কুড়িগ্রামে ভেঙেছে নাগেশ্বরীর বামনডাঙ্গা এলাকার বেড়িবাঁধ। তলিয়ে যায় 204 হেক্টর ফসলি জমি, পানি ঢুকেছে লোকালয়েও। সব মিলিয়ে জেলার অন্তত 10,000 মানুষ পানিবন্দী। কিছু কিছু বাড়ি পানি উঠে গিয়েছে তো, আর কিছু বাড়ি ওঠে নাই, দিলে সরা করে নিয়েছে, একটু একটু কম উঠছে। ওরা ভাঙছে না, ওরা লৌকি আনছে, লৌকি আনিয়ে অনেক কিছু বস্তা আমরা দিছি, বস্তা দিছি, তাই এই পর্যন্ত মনে হলো আটকে নাই। এদিকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা চলছে। আগামী 3 থেকে 4 দিন পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে 36 ঘন্টা পর কমতে শুরু করেছে লালমনিরহাটের তিস্তার পানি। নিম্ন অঞ্চলের বেশ কিছু এলাকায় এখনো পানি রয়েছে। পানিবন্দী প্রায় 2,000 মানুষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পানি আস্তে আস্তে কমলেও আপনার কিছু কিছু নিম্ন অঞ্চলে আপনার বাড়ির দিকে আপনার আদিত নদীর ওইদিকে নিম্ন অঞ্চলগুলো এখনো অনেকেই পানিবন্দী আছে। এখনো মাসের বাড়িতে জমিতে ঘরে বাড়ি এখনো পানি আছে। এদিকে ভারী বৃষ্টিপাতে আগামী 72 ঘন্টা আবারও বিপদসীমা পেরোতে পারে নদীর পানি, এমন আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা মোকাবেলায় সরকারিভাবে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।